হাই বন্ধুরা, আজকে আমি ডাল পিঠে বানাবো। মানে ডালের পিঠে, এটা একটা আলাদা নাম আছে, সেটা আমি পরে বলছি। তো এটা আমি বানানোর জন্য এখন কী কী নিয়েছি সেটা দেখো। সবাই তো এখন চাল গুঁড়োর বানায় শীতে, তো চাল গুঁড়ো তো বানাবোই পরে। তো আজকে আমি আটা দিয়ে বানাবো। তো তার জন্য দেখো আমি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এটা ছোলার ডাল দিয়েও হয়, মটর ডাল দিয়েও হয়, তো আজকে আমি ছোলার ডাল দিয়ে করবো। তো ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, আর নারকেল কুড়ে রেখেছি, একদম ভালো করে কুড়ে রেখেছি নারকেলটা। আর আজকে আমি আটা দিয়ে যেহেতু বানাবো, তো আটাটা আমি মেখে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি, একটু ছোট করে, রুটির থেকে একটু ছোট করেছি। আর এটা দিয়ে আমি নারকেলের পুর দিয়ে ডাল পিঠে বানাবো। নারকেলটা আমি একটু চিনি দিয়ে একটু ভেজে নেব। নাড়ুর মতো অত নয়, তবে অল্প করে চিনি দিয়ে নারকেলটা একটু নেড়ে নেবো, একটা সুন্দর গন্ধ আসবে নাড়ুর মতো, তখনই এটা নামিয়ে নেব। এটা ভেজে না নিলে ভালো তো হয়, কিন্তু অতটা সেন্ট হয় না। এটা যে ভাজার পরে যে নারকেলের সেন্টটা আসে, সেই সেন্টটা খুব ভালো লাগবে। এই যে নারকেলটা ভাজা হয়ে গেছে, কালারটাও একটু পাল্টে গেছে, আর গন্ধটাও বেরিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। শুধু হাতটাই আসছে তো। আটাটা আমি এইভাবে একটু বেলে নিচ্ছি, একটু ছোট রুটির মতো বানিয়ে নিচ্ছি, খুব একটা পাতলা নয়, এরকম লুচির মতো সাইজে বানিয়ে নিলাম। নিয়ে আর নারকেলের পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি দুদিক থেকে মুড়ে দেব। এভাবে নিয়ে এভাবে একটু মুড়ে দেব। এভাবে মুড়ে দিলে এটা আর খুলবে না। এভাবে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে এভাবে বানিয়ে নেব। সব কটা আগে বানিয়ে নেব। এটা মোড়াটা ঠিক হয় না। আর এইগুলো দেখো, নারকেলটা আমি ভাজিনি চিনি দিয়ে, শুধু কাঁচা নারকেলের বানাচ্ছি। তো যা চিনি খাওয়া বারণ, তার তো দেওয়া উচিত নয়, সেই জন্য এটা এরকম বানাচ্ছি, যাতে না মিশিয়ে যায়। সেই জন্য আমি এটাকে আলাদাভাবে আকার দিচ্ছি, যাতে সবকটার সাথে মিশিয়ে না যায়। এটা আমি এইভাবে গোল করে দিচ্ছি, নইলে কোনটা চিনির বা কোনটা এমনি সেটা বোঝা যাবে না। সেই জন্য এটাকে আমি এইভাবে গোল গোল করে বানিয়ে দিচ্ছি। কয়েকটি রকম গোল বানাচ্ছি, যাতে মিশিয়ে না যায়, এগুলো চিনি ছাড়া। সব কটা পিঠে আমার বানানো হয়ে গেছে। এবারে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটাতে সেদ্ধ করাই আছে। আর এখানে একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ফোড়ন দিলাম, একটা টমেটো দিলাম, আর একটু আদা বাটা। আদা আর টমেটোটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। মানে ঝাল না খেতে চাইলে লঙ্কা গুঁড়োটা না দিলেও চলবে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে। আর আমি অল্প করে ঝাল দিয়েছি। ছোলার ডালে একটু ঝাল দিলে ভালো লাগে, এটা মটর ডাল হলে দিতে হতো না, কিন্তু যেহেতু এটা ছোলার ডালে বানাচ্ছি, তো আমি অল্প করে একটু জিরে বা লঙ্কা গুঁড়ো দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আর সমস্ত মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। জল না দিলে চুঁয়ে যাবে যেহেতু, তো অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে আর মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। কষা হয়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়েছি, কারণ এটা অনেকটা ফুটবে, এর মধ্যেই পিঠেগুলো সেদ্ধ হবে, তাই জলটা একটু বেশি করে দিয়েছি। পিঠেগুলো সেদ্ধ হওয়ার পরে এতটা থাকবে না, একটু ঘন হয়ে যাবে। নুনটাও আমি দিয়ে দেবো স্বাদ মতো, আর চিনিও দিয়ে দেবো, তবে চিনিটা এখন একটু কম দেবো, পরে একটু। তো এবার দেখো ডালটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেবো। আগে এই গোল গোলগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, কারণ এটা একটু মোটা আছে, তাই এগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে সবই দিয়ে দেবো একসাথে। তো একটা একটা করে আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এর আর একটা নাম আছে বললাম না, এর নাম হচ্ছে ডালগপ্পা। আমি যখন প্রথম নামটা শুনি আমি তো অবাক, ডালগপ্পা আবার কি, কোনোদিন তো খাইও নি আর দেখিও নি। তো আমার বিয়ের পরে আমাদের বাড়িতে যখন প্রথম এই রান্নাটা আমার শাশুড়ি করে, তো আমার দেওর আমাকে বলে যে আজকে একটা নতুন রান্না হচ্ছে, যেটার নাম ডালগপ্পা। আরে সেটা আবার কি, আমি তো কোনোদিন খাইনি, আর ডালগপ্পা কাকে বলে জানিও না। তো তারপরে দেখলাম এইভাবে শাশুড়ি বানিয়েছিল এটা, তো ভালোই লেগেছিল। কিন্তু আগে কোনোদিন নাম শুনিনি বলে অবাক লাগছিল, ভাবছিলাম কি না কি বানাচ্ছে। তো যখন খেলাম তো ভালোই লাগে খেতে, তো এখন প্রায় বানাই বাড়িতে। অনেক দিন না হলেই বাড়িতে কেউ না কেউ বলে যে আজকে বানাও এটা, তো বানাই, সবাই খায়, সবারই পছন্দ, আমারও পছন্দ। সবকটাই দিয়ে দিয়েছি এর মধ্যে।
এটা 15-20 মিনিট ফোটাতে হবে, তবে এটা সেদ্ধ হবে, কারণ এটা একটু মোটা মোটা আছে, বড় বড়, তো এটা সেদ্ধ হতে একটু তো সময় লাগবেই। আমরা তো এগুলোকে ডালগপ্পা বলি বা ডাল পিঠা বলি। জানি আমার অনেক বন্ধুর বাড়িতে এই রান্নাটা হয়, তো কে কী নামে এটাকে চেনো আর কার ভালো লাগে কমেন্ট করে জানিও। হয়ে গেছে এটা, দেখো ডালটা এরকম ঘন হয়ে গেছে আর সব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। যেগুলো চিনি ছাড়া বানিয়েছিলাম সেগুলো আগে তুলে নিচ্ছি। এগুলো আগে তুলে নিয়ে এই ডালটার মধ্যে আমি আর একটু চিনি দেবো, কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, কিন্তু সবাইকার মিষ্টি খাওয়া চলে না, তাই মিষ্টি ছাড়া কিছু তুলে নিচ্ছি। যেগুলো মিষ্টি ছাড়া নারকলের বানিয়েছিলাম সেগুলো আগে তুলে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে কিছুটা মিষ্টি দেব। 1 চামচ চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সব সেদ্ধ ভালো রকম হয়ে গেছে। এই যে এগুলো চিনি ছাড়া যেগুলো গোল গোল বানিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি, এরকম হয়েছে। রেডি হয়ে গেছে আমার ডাল পিঠা বা ডাল গপ্পা, যারা যা বলো। আর যদি অন্য কোনো নাম থাকে কারো জানিও কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।